নমস্কার বন্ধুরা, আওয়াজ স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিও দেখেই বুঝতে পেরে গেছো আজকে আমাদের ঠাকুরবাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে। আমি ঠাকুরবাড়িতেই যাচ্ছি। ঠাকুরবাড়ির নাট মন্দিরের কাজ চলছে, তাই ছাদটা খুলে দিয়েছে, নতুন করে এখন ছাদ বসাচ্ছে। ভোগ আরতি চলছে, ভেতরে কাকিমণি ঠাকুর পুজো দিচ্ছেন। আজকে ঠাকুরবাড়িতে একটা ছোট বাচ্চার অন্নপ্রাশন রয়েছে, তো আমাকে আর রিককেও প্রসাদ নেওয়ার জন্য কাকিমণি বলেছেন। ঠাকুরবাড়ির ভোগ নেওয়ার জন্য অধীর অপেক্ষায় থাকি, কবে একটা অনুষ্ঠান করবে আর ঠাকুরবাড়ির মাখা প্রসাদ খাবো, মানে মাধবপুরি। এই মাধবপুরির যে কি স্বাদ, অমৃত তুল্য। এই যে ঝর্ণা মাসির ছোট্ট মেয়েটা নাচছে। আমরাও ছোটবেলায় ঠাকুরবাড়িতে কাকু যখন ঠাকুরের নাম কীর্তন করতো এভাবেই নাচতাম। ওকে দেখে আমার ছোট বোনের কথা মনে পড়ে গেল। কথা বলতে বলতে এদিকে ঠাকুরবাড়ি কীর্তনও হয়ে গেছে। এবারে সবাই ঠাকুরের থেকে আশীর্বাদ নেবে। আমাদের এই আশ্রমে রাধাকৃষ্ণ এবং গোপাল ঠাকুর রয়েছেন প্রতিষ্ঠিত। ঠাকুরবাড়ির অনেক ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি, যারা দেখোনি এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আবার তার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই চাইলে কিন্তু একবার চেক করে নিতে পারো। আমাদের এই আশ্রমে জন্মাষ্টমী, রাধাষ্টমী এবং যে রাস পূর্ণিমা, এই 3টে প্রোগ্রাম অনেক বড় করে হয়। তো এবারে আশা আছে জন্মাষ্টমীর আগেই ঠাকুরবাড়ির নাট মন্দিরের কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তখন দেখতে আরো বেশ ভালো লাগবে। ঠাকুরের চরণামৃত সবাই নিচ্ছি। ঠাকুরের কাছে এটাই কামনা করি ঠাকুর যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। এই যে ঠাকুরের অন্নভোগ দর্শন করো। ঠাকুরের ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। জয় শ্রী শ্রী রাধাকৃষ্ণের জয়। কাকুনি এবারে ঠাকুরের প্রসাদের থালাটাকে সরিয়ে নিচ্ছেন। এর থেকেই যে বাচ্চাটার আজকে মুখে প্রসাদ হবে ওর জন্য প্রসাদ রেডি করে দেবে। তো আজকে ছোট্ট বেবিটার মুখে অন্নপ্রাশন দেখবো, তোমাদের সাথে শেয়ার করবো না তাই হয়? চলো আমাদের সাথে সাথে তোমাদেরও আজকে বেবির অন্নপ্রাশনের ভিডিওটা শেয়ার করি। এতদিন তো ব্রেস্ট ফিডিং করেছে, এই প্রথমবার ঠাকুর ঘরে ঢোকার পারমিশন পেল। আজকেই বলছি এই জীবনের প্রথম সুযোগ যে ঠাকুর ঘরে প্রবেশ করার। সবার প্রথমে ঠাকুরের নাম করে বেবির মুখে চরণামৃত স্পর্শ করানো হলো। তারপরে সমস্ত অন্ন এবং ব্যঞ্জন থেকে অল্প অল্প করে নিয়ে ছোট্ট বেবি মুখে স্পর্শ করানো হবে। অন্নপ্রাশনের দিনই ছোট ছোট বাচ্চারা ঠাকুর মন্দিরে ঢোকার সুযোগ পায়। তারপর থেকে তো আমরা কত অখাদ্য কুখাদ্য খাই, মাছ, মাংস, ডিম সমস্ত কিছু খাওয়া শুরু হয়ে যায়। তখন থেকেই আর ঠাকুর ঘরে প্রবেশ অধিকার বন্ধ হয়ে যায়। এই যে ছোট্ট বেবির অ্যাটেনশন পাওয়ার জন্য রিক আবার ঘন্টি বাজাচ্ছে। রিকের অন্নপ্রাশনও আমাদের এই ঠাকুর মন্দিরেই হয়েছিল। আজকের দিনে সকলের এটাই কামনা ছোট্ট বেবি ভবিষ্যৎ জীবন যেন অনেক সুন্দর হয়, ও যেন বিদ্যা বুদ্ধি পায় ঠাকুরের কাছ থেকে। কাকুমণি অন্ন স্পর্শ করিয়ে দিয়েছে, এবারে কাকু দিচ্ছে। কাকু তো বড় রসগোল্লাটা ওর মুখের সামনে ধরেছে, আরও কি সুন্দর চুষ চুষ করে রসটা চুষে খাচ্ছে। ফার্স্ট টাইম মুখে কত কিছু টক ঝাল মিষ্টি লাগছে, তো ওরও ভালো লাগছে। কাকু কাকুমণি দেওয়া হয়ে গেছে, এবারে বাচ্চার বাড়ির লোকজনরা সবাই মিলে ওর মুখে প্রসাদ দেবে। তো বন্ধুরা, আজকের এই অন্নপ্রাশনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। বেবির মুখে অন্নপ্রাশন হয়ে গেছে, এবারে প্রসাদ আমাদের নেওয়ার পালা। মকর সংক্রান্তিতে প্রয়াগরাজে গেছিল বিশ্বজিৎ মেশো,
সেখান থেকেই ত্রিবেণী সঙ্গমের জল নিয়ে এসছেন, যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর মিলন হয়েছে। জয় কুম্ভমেলার জয় বলে ত্রিবেণী সঙ্গমের জল একটুখানি মাথায় স্পর্শ করে নিলাম। এবারে হচ্ছে আমাদের প্রসাদ নেওয়ার পালা। আজকে অন্নপ্রাশনে এসে দেখলাম অনেক আয়োজন রয়েছে। তো প্রথমেই তো আমাদের দিল বাল্যভোগের প্রসাদ, তারপরে অন্নভোগের মাধবপুরী। রয়েছে ভাত, ডাল, কচুর শাক, 5 রকমের ভাজা, একটা মিশালি তরকারি, আলু ফুলকপি দিয়ে পনিরের ডালনা। সবার প্রথমে পাতে পড়ল বাল্যভোগের প্রসাদ। প্রসাদ পাতে পড়ার সাথে সাথেই যেন মনটা আনচান করে উঠল, কখন ঠাকুরের প্রসাদটা আমি গ্রহণ করব। এর যে কি স্বাদ বলে বোঝানো যাবে না। এক কণা প্রসাদেই যেন মনটা ভরে যায়। ইসলামপুরে যখন থাকি, বাড়িতে এই প্রোগ্রামগুলো দেখি, তখন ভাবতে থাকি কখন আসবো আর ঠাকুরের এই অন্নভোগের প্রসাদ নেব। সত্যি সত্যি ঠাকুর কৃপা না করলে না এই ভোগের প্রসাদ গ্রহণ করা যায় না। আমাদের প্রসাদ নেওয়া হয়ে গেছে, এবারে ছোট্ট সোনাটাকে নিয়ে একটু ডলাই মলাই করে নিই। ততক্ষণের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে।